গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। তো দেখো 5 জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখে নিই। দেখো প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টি থেকে। তো তোমরা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখো, লক্ষ্য করো এবং খাতায় লিখে রাখো। তো প্রথম প্রশ্ন চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা আছে, তালিবান সরকারকে অফিসিয়াল মান্যতা দেওয়া প্রথম দেশ কোনটি? অফিসিয়ালি মান্যতা দিল, অ্যাকসেপ্ট করলো তালিবান সরকারকে রাশিয়া। আমরা জানি যে আফগানিস্তানে তালিবান সরকার বিগত কিছু সময় ধরে রাজত্ব করছে 2021 সাল থেকে। তো চলো সেই সম্পর্কে আমরা কিছু জেনে নিই। বলছি 2021 সাল থেকে আফগানিস্তানে তালিবান শাসন চলছে। আমরা সকলেই জানি যে আফগানিস্তানে আমেরিকা শাসন করত বিভিন্ন অজুহাত দিয়ে। একটা যুদ্ধ চালিয়েছিল এবং সেখান থেকে আমেরিকা সেখানকার কার্যত শাসনভার দখল করে রেখেছিল। 2021 সালে আমেরিকা সেখান থেকে চলে যায় এবং তারপর থেকে আফগানিস্তানে তালিবান শাসন চলছে। তো এতদিন পর্যন্ত কোনো দেশ, পৃথিবীর কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তালিবান সরকারকে মেনে নেয়নি। তো এই প্রথম রাশিয়া আফগানিস্তান তালিবান গভর্নমেন্টকে অফিসিয়ালি স্বীকৃতি দিল। এর সাথে তালিবানকে ব্যান্ড অর্গানাইজারের লিস্ট থেকে বাদ দিল, সরি, ব্যান্ড অর্গানাইজেশনের লিস্ট থেকে বাদ দিল। আফগানিস্তান এছাড়া কি করলো, আফগানিস্তানে যে অ্যাম্বাসেডর আছে গুল হাসান, রাশিয়া তাকে রাশিয়া স্বীকার করলো। মানে এরপর থেকে আমরা রাশিয়াতে আফগানিস্তানের এমবেসি দেখতে পাবো। পৃথিবীর সব থেকে, রাশিয়া সম্পর্কে আমরা একটু দেখি। পৃথিবীর সব থেকে বড় দেশ ক্ষেত্রফলের দিক থেকে রাশিয়া 14টি দেশের সাথে সীমানা ভাগ করে, সীমান্ত। রাজধানী হচ্ছে মস্কো, যেটা মস্কোভা নদীর তীরে অবস্থিত। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে রাশিয়ার মুদ্রার নাম কি? রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্ন বলছে, প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? দেখো এটা কিন্তু প্রথম, ওয়াটার স্পোর্টস হচ্ছে প্রথম। এর আগে আমরা একটা স্পোর্টস খেলো ইন্ডিয়া বিচ গেম পড়েছিলাম, খেলো ইন্ডিয়া বিচ গেম, যেটা দিউতে হয়েছিল, দমন দিউতে হয়েছিল, সেটাও কিন্তু প্রথম হয়েছিল। তো এই প্রথম ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হবে শ্রীনগরে, জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে। দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 প্রথমবার শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে অনুষ্ঠিত হবে। ডাল লেক যদি বলে কোথায় অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে ডাল লেকে অনুষ্ঠিত হবে। এটা হবে 21 থেকে 23 আগস্ট 2025 সাল। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস এর মিনিস্টার ডক্টর মুকেশ মাধবিয়া এটি ঘোষণা করেছেন। এটি 2025 সালে 5 নম্বর খেলো ইন্ডিয়া ইভেন্ট। মানে এর আগে 4টি ইভেন্ট খেলো ইন্ডিয়ার হয়েছে, আমরা পড়েছি বিভিন্ন সময়। এটি একটি ওপেন এজ কম্পিটিশন, মানে যে কোনো বয়সের প্লেয়াররা এখানে অংশগ্রহণ করতে পারে। 400-রও বেশি অ্যাথলেটিক এতে অংশগ্রহণ করবে। এতে কি কি? কিয়াকিং অ্যান্ড কোনোইং, রোয়িং, ওয়াটার স্কিং, শিকারা হবে, শিকারা, শিকারা রেস, ড্রাগন বোট, এই সমস্ত খেলাগুলো এখানে খেলা হবে। দেখো এরপরে খেলো ইন্ডিয়া যে 4টি গেমস এর কথা বলা হয়েছিল, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, যেটা লাদাখ এবং জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। এটার চ্যাম্পিয়ন। এছাড়া হয়েছিল খেলো ইন্ডিয়া প্যারা গেমস, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। খেলো ইন্ডিয়া ইউথ গেমস বিহার এবং দিল্লি মিলে অনুষ্ঠিত হয়েছিল, এবং খেলো ইন্ডিয়া বিচ গেম যেটা দিল্লিতে হয়েছিল। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 যেটা হয়েছিল, তার উইনার্স হয়েছিল সার্ভিসেস, 18টা মেডেল পেয়েছিল, এবং রানার্স আপ হয়েছিল হিমাচল প্রদেশ, এরাও 18টা মেডেল পেয়েছিল। খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা হয়েছিল 2025, সেটা উইনার হয়েছিল হরিয়ানা, 104টি মেডেল পেয়েছিল। সেখানে রানার্স আপ হয়েছিল তামিলনাড়ু, 74টা মেডেলস। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এ উইনার হয়েছিল মহারাষ্ট্র, 158টি মেডেলস, এবং হরিয়ানা 117টি মেডেলস। আবার খেলো ইন্ডিয়া বিচ গেম যেটা কিছুদিন আগে হয়েছিল, উইনার্স হয়েছে মণিপুর এবং রানার্স আপ হয়েছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, যে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে পুনরায় কাকে নির্বাচন করা হয়েছে? এটা হচ্ছে সুধাংশু মিত্তাল। সুধাংশু মিত্তাল ইনি আগে খো খো ইন্ডিয়া ফেডারেশনের সভাপতি ছিলেন, 2017 সাল থেকে আছেন, এবং এবারও তাকে নির্বাচন করা হলো 2029 সাল পর্যন্ত সময়সীমার জন্য।
দেখো, সুধাংশু মিত্তাল পুনরায় খো খো ইন্ডিয়া ফেডারেশনের সভাপতি নিযুক্ত হলেন। 2017 সালে তিনি এই পদে নিযুক্ত হয়েছিলেন, আবারও 2029 সাল পর্যন্ত এই পদে তাকে নিযুক্ত করা হলো। একই সাথে উপকার সিং ভিকের নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। এবার দেখো, খো খো ইন্ডিয়া ফেডারেশন সম্পর্কে আমরা একটু জানি। 2018 সালে এটি স্থাপিত হয়। নতুন দিল্লিতে এর সদর দপ্তর অবস্থিত এবং সুধাংশু মিত্তাল হচ্ছে এর নতুন সভাপতি, মানে এর সভাপতি। দেখো, এখানে একটু জিনিস দেখো, এটা 2018 সালে স্থাপিত হয়েছে। আমরা আগে পড়লাম 2017 সাল থেকে সুধাংশু মিত্তাল এর সভাপতি নিযুক্ত ছিলেন। তাহলে মানে এই খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া হয়তো আগে অন্য কোনো নামে ছিল। ঠিক আছে। ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন কে? এটা হতে চলেন আস্থা পুনিয়া। আস্থা পুনিয়া ইনি নৌসেনার প্রথম ফাইটার পাইলট হতে চলেছেন। সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া বিশাখাপত্তনম এর আইএস দিঘাতে বেসিক হক কনভার্সন কোর্স কমপ্লিট করেছে। এই কোর্সটা কমপ্লিট করার পর একে উইংস অফ গড নামে একটা অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এই কোর্স কমপ্লিট করার পর এনাকে ইন্ডিয়ার নেভির পাইলট স্টিং স্ট্রিম ফাইটার স্ট্রিমে সামিল করা হবে এবং ইন্ডিয়ান নেভির ফাইটার স্ট্রিমের মে স্ট্রিমে 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 এনাকে 1 বছর পর্যন্ত ফাইটার জেট ওড়ানোর ট্রেনিং দেওয়া হবে। এরপর ইনি ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে আত্মপ্রকাশ করবেন। আইএনএস ডিগা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত ইন্ডিয়ান নেভির একটি নেভাল এয়ার স্টেশন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোথায় তৃতীয় ন্যাশনাল রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট 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 কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো? কোথায় হলো? এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। ওকে। দেখো, নিউ দিল্লিতে 2রা থেকে 3রা জুলাই কনফারেন্সটি আয়োজিত হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কোঅপারেট অ্যাফেয়ার্স দ্বারা এটি আয়োজিত হয়েছে। বলছে কোম্পানির সকল কাজ যেন সুষ্ঠু এবং নির্ভুলভাবে করা হয়, এর উদ্দেশ্যে এবং সুষ্ঠু, নির্ভুল এবং অবশ্যই স্বচ্ছ ভাবে করা হয়, এই জন্য এটি আয়োজিত হয়েছে। দেখো, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজ থাকে। একদম প্রতিটা কর্মচারীর নিযুক্তি থেকে শুরু করে তাদের বেতন, তাদের রিটায়ারমেন্ট, তাদের ছুটি, তাদের বেতন পদ্ধতি, এছাড়া কোম্পানির যে সমস্ত কাজ, হিসাবপত্র, স্টকের সমস্ত কিছু যাতে সুষ্ঠু, নির্ভুল এবং স্বচ্ছ হয়, সেই জন্য এই কনফারেন্সটার আয়োজন করা হয়। 300-এর বেশি পলিসি মেকার এবং বিজনেসম্যান এখানে উপস্থিত ছিলেন ভারতের মধ্যে। যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেশন সম্পর্কে একটু জানি, কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পর্কে বলছে, কর্পোরেট সেক্টরের জন্য পলিসি তৈরি করে এই সংস্থা। 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর হরিয়ানাতে অবস্থিত। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর অধীনে এটি কাজ করে। পরের প্রশ্ন বলছে, ইউএলবি চেয়ারপারসনদের জাতীয় কনফারেন্স কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? দেখো, ইউএলবি আমাদের হয়তো প্রথম শোনা, এটা বা যারা শুনেছে ভালো কথা। এটা অনুষ্ঠিত হলো হরিয়ানাতে। হরিয়ানার বলছে ইউএলবি আরবান লোকাল বডিজ। ইউএনবি হচ্ছে আরবান লোকাল বডিজ। শহরে লোকাল বডিজ হচ্ছে, যেমন আমরা মিউনিসিপ্যালিটি দেখি শহর নগরের, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেগুলো হচ্ছে আরবান লোকাল বডিজ। হরিয়ানার গুরুগ্রাম শহরে 3 এবং 4 জুলাই এটি অনুষ্ঠিত হলো। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এই কনফারেন্সের সূচনা করেছেন। এই কনফারেন্সের মাধ্যমে শহর অঞ্চলের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব বা নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হবে, বা করার একটা প্ল্যাটফর্ম এইটা কনফারেন্সটা। দেখো, আরবান লোকাল বডিজ বলতে মিউনিসিপ্যালিটিকে বোঝায়। শহরে অঞ্চলের লোকাল শাসক ইউনিট হচ্ছে এরা। 74 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2092 সালে এটিকে যোগ করা হয় কনস্টিটিউশনে। এর আগে কিন্তু এটা ছিল না। এই অ্যামেন্ডমেন্ট দ্বারা এটিকে সংবিধানের পার্ট 9 এর এতে যোগ করা হয়েছে। আর্টিকেল 234 পি থেকে 234 ZG পর্যন্ত এটা রয়েছে আলোচনা। দেখো, ইউএলবি হচ্ছে 3টি ভাগে বিভক্ত: মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি
একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যেটা আমরা বলি শহর মিউনিসিপ্যালিটি, শহর নিগম, পৌর নিগম, মিউনিসিপ্যালিটি পৌরসভা এবং নগর পঞ্চায়েত। দেখো নগর পঞ্চায়েতটা আমাদের কাছে হয়তো নতুন হতে পারে, বলছে যে সমস্ত গ্রাম সবেমাত্র নগরের তকমা পেয়েছে, সবেমাত্র নগরের পর তকমা পেয়েছে, সেখানে থাকে নগর পঞ্চায়েত। বোঝা গেল? সেখানে মিউনিসিপ্যালিটি এখন হয়ে পারেনি, সেটা নগর পঞ্চায়েত বলা হয় সেটা। তো এই তিনটে বডিতে এগুলো হয়। এই তিনটে বডির যারা প্রেসিডেন্ট আছে তাদেরকে এই গুরুগ্রামে এই কর্পোরেশন যেটা হয়েছে ইউএলবির একটা অধিবেশন, সেখানে কথা বলার জায়গা দেওয়া হচ্ছে। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল জ্যাভলিন টুর্নামেন্ট এর নাম কি? দেখো জ্যাভলিন সম্পর্কে, জ্যাভলিন শুনলেই আমাদের মাথায় একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে নীরজ চোপড়া। অর্থাৎ তার নাম অনুসারে নীরজ চোপড়া হচ্ছে ভারত এবং তথা বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন প্লেয়ার, ভারতের সেরা, সব থেকে ভালো এখনো পর্যন্ত। তো তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে প্রথম ইন্টারন্যাশনাল জ্যাভলিন টুর্নামেন্ট নীরজ চোপড়া ক্লাসিক। নীরজ চোপড়া ক্লাসিক করা হয়েছে এর নাম। দেখো 5 জুলাই শ্রী কান্তাভেরা স্টেডিয়াম বেঙ্গালুরুতে এটা অনুষ্ঠিত হচ্ছে, মানে আজকের দিনে হচ্ছে। অ্যাথলেটিক ফেডারেশন, এটা ফেডারেশন, ফেডারেশন অফ ইন্ডিয়া ও নীরজ চোপড়া ফাউন্ডেশন এই টুর্নামেন্ট আয়োজন করেছে। দেখো অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতের যত অ্যাথলেটিক খেলা বা যে কোনো ধরনের চ্যাম্পিয়নশিপ এর মনিটারি বডি হচ্ছে এটা অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা স্থাপিত হয়েছিল 1946 সালে। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং বর্তমানে বাহাদুর সিং সাগু বর্তমানের প্রেসিডেন্টের। দেখো রিক্লেম ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভ কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? রিক্লেম রিক্লেম ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভ এটা চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ কোল দ্বারা। দেখো মিনিস্ট্রি অফ কোল বলতে কয়লা খনি, আমরা বুঝি খনি, বুঝি কয়লা, এমন কয়লা খনি এগুলো কেন রিক্লেম ফ্রেমওয়ার্কটা কেন চালু করা হয়েছে, উদ্দেশ্যটা কি? সেটাই বলছে যে এমন কয়লা খনি যেগুলো বন্ধ হয়ে গেছে এবং সেই পড়ে থাকা জমি কিভাবে ব্যবহার করা সম্ভব সে সম্পর্কে স্থানীয়দের গাইড করার উদ্দেশ্যে রিক্লেম ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভ চালু করা হয়েছে। দেখো যে কয়লা খনিগুলো পড়ে বন্ধ হয়ে গেছে, সেখানে জমিটা শুধু শুধু পড়ে রয়েছে, তাহলে সেই জমির কোথায় ঘর বানানো যাবে, কোথায় কি করা যাবে, কোন ব্যবস্থায় সেই জমিগুলো ব্যবহার করা যাবে, সেই সম্পর্কে স্থানীয়দের গাইড করার উদ্দেশ্যে রিক্লেম ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভটি গভর্নমেন্টের তরফ থেকে, মিনিস্ট্রি অফ কোলের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। মিনিস্ট্রি অফ কোল আমরা অবশ্যই জানি ভারত সরকারের একটা সংস্থা। পরের প্রশ্ন, টিজি ডেক্স পোর্টাল কোন রাজ্য সরকার চালায়? দেখো টিজি বলতে আমরা বুঝতে পারি তেলেঙ্গানাতে, এটা তেলেঙ্গানা শুরু করেছে। দেখো টিজি ডেক্স পোর্টালটা কি? তেলেঙ্গানার ডাটা এক্সচেঞ্জ। এটা হচ্ছে তেলেঙ্গানা সরকার কর্তৃক চালু একটি প্ল্যাটফর্ম। এটি ভারতের প্রথম রাষ্ট্র নেতৃত্বাধীন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তুতন্ত্রকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। বলছে, দেখো বিষয়টা হচ্ছে আহ, সরকার চাইছে যে সেখানে যারা তেলেঙ্গানার মধ্যে বা যাই হোক, সেখানে যারা এআই তৈরি করা বা এআই নিয়ে কাজ করবে তাদের হেল্প করতে, এবং সেই জন্য এই পোর্টালটা চালু করা। এখানে কি কি কাজ হবে, মূল কাজগুলো কি হবে এই পোর্টালে? বলছে ডাটা ব্যাংক, এআই মডেল ব্যবহার ক্ষেত্র কোথায় ব্যবহার করা যাবে, স্যান্ডবক্স, আইডিই, টুলসেট, উদ্ভাবনা ও সহযোগিতা এবং কর্মসংস্থান বৃদ্ধি, এই সমস্ত উদ্দেশ্যে এই জিটি ডেস্কটা চালু করা হয়েছে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে। পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস এর কোন তারিখে পালন করা হচ্ছে? এটা পালন করা হচ্ছে 5ই জুলাই, আজকের দিনে। আন্তর্জাতিক সমবায় দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস হলো সমবায় আন্দোলনের একটি বার্ষিক উদযাপন। প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার বিশ্বব্যাপী এটি পালিত হয়। উদ্দেশ্য কি? সচেতনতা বৃদ্ধি, সমবায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা, সমবায়ের লক্ষ্য বা উদ্দেশ্য কি সেটা সমাজের সামনে তুলে ধরা, সহযোগিতা বৃদ্ধি, বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক দক্ষতার প্রচার উন্নয়ন প্রভৃতি হচ্ছে এর উদ্দেশ্য। ইতিহাসটা দেখে নাও একটু। বলছে 1923 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স অ্যালায়েন্স 1923 সালে প্রথম জুলাই মাসের প্রথম শনিবার এই দিনটি উদযাপন করে এসেছে। 1992 সালে জাতিসংঘ কর্তৃক 16ই ডিসেম্বর এই দিনটিকে একটি রেজলিউশনের মাধ্যমে
ঘোষণা করা হয় যে 1995 সালে জুলাই মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালন করা হবে। দেখো এবছর যেহেতু 2025 সাল, আর এটা স্বীকৃতি ইউএন দ্বারা স্বীকৃত হয়েছিল 2095 সালে, তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের মানে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের এটা শতবর্ষ, মানে এই দিনটি পালনের শতবর্ষ পূর্তির দিন কিন্তু এইটা আজকের দিনটা। ওকে, তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা এগুলো পড়ো, তোমরা নোট করে রাখো, তোমাদের অবশ্যই অনেক কাজে আসবে। আর যদি নোটগুলো ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো, আর প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো।